চাকরি করতে আসলাম। আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরি করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। মানুষ, আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ। আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রা সঙ্গে অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি। যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই এবং শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেই কাজগুলি করেছি। করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না। তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে তারাই কাজ করেছে। আমি শুধু একটা আপনি কি বলতে চান যে বলতে চান এটা কেমন কথা হলো? আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেকে এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি, কাজ করি অনেকের সাথে আমি মিশি। আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত। এখন আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি। বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল হিসেবে থাকতে চাই। ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি, উনি আমার কাছে রাষ্ট্রপতি না, উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী, উনি আমার কাছে একজন এমপি, উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম। এখন উনি একজন বাংলাদেশের মহান রাষ্ট্রপতি, উনি রাষ্ট্রপতি পরে হয়েছেন, কিন্তু উনি ওনার সাথে আমরা সবসময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম। সেই কারণে উনি আমাকে চলে যেতে হবে কেন? এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি দেশের বাইরে আপনার জমি জিরাত টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে, এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা? অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে 100 কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন, এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা FBI এর হাতে আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে FBI এর হাতে আটক হলে বাংলাদেশের কনসুলেট এম্বাসি শুরু করে বাংলাদেশের কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকায় জানবে। আমার বিষয় এটা একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। কিন্তু আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি FBI এর হাতে আটক। FBI এর হাতে আটকে। আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে, আমি হল্যান্ডে গেলাম। এর কথাটা একটু কাইন্ড শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। আপনি তো সাক্ষী যে আমি 19, 20, 21 কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লিখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? এইভাবে মন গড়া গল্প বলছে না, এই মন গড়া গল্প বললেই হবে না। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ? আমার টাকা যদি থাকে আমি তো বলবোই আমার টাকা নাই। ওকে, হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি ফিরে আসছি। হারুনুর রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন। সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে। আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে ডিসি তেজগাঁ এসপি তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ। তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প, যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে, ভিউয়ার বেশি হবে, এই কারণে এই কথাগুলি বলে। তাহলে আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না। এটা সম্পূর্ণ একটা একটা মিথ্যা। দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না, উপযুক্ত গল্প না। পরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনেই বলেন। আমার সাথে যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন, ওনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি। তাহলে ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো, তাহলে কোনোদিন একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক, আপনি জানেন। সেখানে আমি এতগুলি আমি এত পদোন্নতি পেতাম না। আসলে ছোট্ট করে বলতে পারি, এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইন্সপেক্টর জেনারেল পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যে আমি কাজ করি,
আমার কাছে একদম আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে। আসলে দেখেন, আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই, সেখানে আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা ঘটে চাষি হওয়ার পরে আমাদের কাছে যে অনেকগুলি ওয়ারেন্ট আছে, এই আসামির খোঁজখবর নেওয়া আমাদের কাজ। আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি, সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজখবর নিচ্ছি, মিডিয়াও তো খোঁজখবর দিচ্ছে। না, সেটা ঠিক। আপনি সুস্পষ্ট তথ্য নাই, আপনি কি এক কথা দুই কথা অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন, কোনো ইঙ্গিত, কোনো কিছু? সেই আমরা এখনো এই ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য, এটাকে একটা মানে ইউজ করার জন্য, বলার জন্য বলে। না হলে বলুক তারা, যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে, তারা বলতেই পারে, আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে, কিন্তু তারা গোপনে বলুক। যারা আমাদের তথ্যটা দিয়ে মানে ওই গল্পের আমি মনে হয় এটা আনুমানিক একটা গল্প, যে সেটা ছাড়লে হয়তো মানে মিডিয়াতে ভিউ হয়ে গেছে, এই কারণে হয়তো বলে। মানে কথা হচ্ছে আপনি বলতেছেন যে টিম আসে, কিন্তু আমরা দেখেছি যে দুবাইতে যে স্বর্ণের দোকানদের মধ্যে, তারপর হচ্ছে অন্যান্য রেস্টুরেন্ট, ইদানিং অন্য ব্যবসা, ফ্ল্যাট, রিয়েল এস্টেট ব্যবসায় অনেক বাংলাদেশি সেখানে যাচ্ছেন, এবং তারা কিভাবে সেখান থেকে টাকা নিচ্ছে সেটা আমরা জানতে পারতেছি না। আমরা ধারণা করে নিচ্ছি যে এই টাকাটাতে হুন্ডি করতেছেন এবং তারা বিদেশে যাচ্ছেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সাথে কোনো না কোনো ভাবে তারা যোগসাজশ করে সেটি করছেন, যাতে তাদের চোখে ধুলা দেওয়া যায়। এটি হচ্ছে আমাদের উপসংহার। আপনি এটি নিয়ে কি বলবেন?